এক ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকাগুলো। বুধবার দুপুর 2টা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়, যেটি অঝোর ধারায় এই বৃষ্টি পড়ে দুপুর 3টারও কিছু সময় পর পর্যন্ত। এখনও থেমে থেমে বৃষ্টিপাত চলছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর যে সিকে ঘোষ রোড সাইবানি সিনেমা হলের সামনে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রায় হাঁটু সমান পানি, এবং এই পানি কিন্তু ছড়িয়ে পড়েছে নগরীর কলেজ রোড, পলাশপুর, গাঙ্গিনার পাড় থেকে শুরু করে চরপাড়া মোড় এবং নিচু যে এলাকাগুলো রয়েছে আকুয়া মোড়লপাড়া, এই বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে। গুলকিপাড়িতে পানি উঠে গেছে এবং বিভিন্ন ঘরবাড়িতেও কিন্তু পানি উঠে গেছে, এবং গাঙ্গিনাপাড় মোড়ে যেটি নগরীর প্রাণকেন্দ্র, এখানেও কিন্তু পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে এখানকার দোকানপাটেও কিন্তু পানি উঠে গেছে। যার ফলে যারা এই বিকেল সময়ে যারা স্কুল কলেজ ফেরত শিক্ষার্থী এবং অফিস ফেরত যারা বাসায় যাচ্ছেন, তারা কিন্তু চরম দুর্ভোগের মাঝে পড়েছেন। স্কুল থেকে বাইরে ছিলাম, অনেক বৃষ্টি, তাই কষ্ট করে বাসায় যেতেছি, রিক্সা পাই না। আমি কোচিং থেকে আসছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি বৃষ্টি, তার কারণে আর কি আমি রিক্সা বা কিছুই খুঁজে পাইতেছিলাম না। এটার কারণে মানে অনেক জল রাস্তাঘাটে, মানে যাইতে অনেক অসুবিধা হচ্ছে সবার। আমরা ডাক্তারের কাছে যেতে পারতেছি না, একটা বৃষ্টির জন্য কোনো রিক্সা যাচ্ছে না, হাফ রাস্তা থেকে ফেরত আসতে হয়েছে। রাস্তার মধ্যে পানি উঠে, রাস্তার মধ্যে পানি ডুববে, ড্রেন ডুববে, আমাদের দোকানের ভিতর পানি ঢুকছে। দুপুরে পরে যে বৃষ্টিটা নামছে, ব্যাক রোডে এরকম পানি দেখেন তল হয়ে গেছে, পানির মোটর নষ্ট হয়ে যেতেছে রিস্কার। ট্রেনগুলো যেভাবে দিচ্ছে পানি নামতেছে না, ওই দেখেন পানি নামে না। এইটা বন্ধ করে দিচ্ছে। আগে যখন খোলা ছিল তারা অপরিষ্কার করতে পারছে, এটা ম্যানহোলের ভিতরে অনেক বালু যায়, মাটি যায়, বন্ধ হয়ে গেছে। এটা ডাইকা দেওয়ায় এই সমস্যাটা হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন যদি ড্রেনগুলো পানি বহির্গমনের জন্য যদি তারা যদি সঠিকভাবে পরিষ্কার না রাখে, তাহলে পানি যাবে কিভাবে, সে প্রশ্নটি আমি রাখলাম। আসলে দেখেন কি অবস্থা। আমি এই বিষয়ে কথা বলছি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছেন যে অঝোর ধারায় বৃষ্টি হওয়ার কারণে সাময়িকভাবে কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকাগুলোতে। তারা বলছেন যে কয়েক ঘন্টার মধ্যেই সেই পানিগুলো ড্রেন দিয়ে নেমে যাবে, এবং তারা আরেকটি বিষয় বলছেন যে যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো যেখান দিয়ে যে জায়গাটি দিয়ে পানি নামে, সেই জায়গাটি বিভিন্ন পলিথিন বা ময়লা আবর্জনায় ভর্তি থাকার কারণে সেই পানি নামতে কিন্তু অনেকটা দেরি হয়, যার ফলে কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়। তারা যেটি বলছেন যে এক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, যেন এই ড্রেনের যে মুখগুলো থাকে, পানির যেই জায়গাটি দিয়ে ড্রেনে নামে, সেই জায়গাটি যেন ময়লা আবর্জনা এবং পলিথিন দিয়ে ভরাট না থাকে। এই বিষয়টি যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে সচেতন হতে তারা বলছেন। তবে তারা বলছেন যে এই পানি খুব শীঘ্রই নেমে যাবে, এবং কয়েক ঘন্টার মধ্যে তারা আশা করছেন যে এই যে জলাবদ্ধতা সেটি থাকবে না। তো ময়মনসিংহ নগরীর এই ছিল এখন পর্যন্ত অবস্থা। আমার কাছে এই ছিল সবশেষ খবরাখবর।